অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। তো যাই হোক, হয়তোবা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি। সব মিলিয়ে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি। অবশেষে সেই মেসেজ ড্রপকারী এবং কপি বক্তা গ্রামবাসীদের মারির ভয়ে বাঁচতে লাইভে এসে ক্ষমা চেয়েছেন। আবার সেই ক্ষমার ভিতরেও সে একটা মেসেজ ড্রপ করেছেন, যেটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ যে মেসেজ ড্রপের কারণে হুজুররা দিন দিন লজ্জিত এবং লাঞ্ছিত হচ্ছিল আম মানুষের কাছে। তাকে কিন্তু রাত্রে ধরপাকড় করতে গিয়েছে এবং রাত্রে যেয়ে কিন্তু তাকে সতর্ক করেছে যাতে করে এই বিষয়গুলো না বলে। তার পরিবার কিন্তু জানতো না, তারপরে তার পরিবার যখন জানতে পারলো তখন কিন্তু তাকে নিষেধ করেছে এবং গ্রামবাসীরাও তাকে ভয় দেখিয়েছে রাত্রে যে। এরপর লাইভে এসে সে মেসেজ ড্রপ করা বাদ দিয়েছে এবং সেই লাইভে এসে যে ক্ষমা চেয়েছে সেখানেও শেষবারের মতন সে মেসেজ ড্রপ করেছে। এরপর নাকি সে ভালো ভালো মেসেজ ড্রপ করবে। আগে অশ্লীল মেসেজ ড্রপ করতো, এখন ভালো ভালো মেসেজ ড্রপ করবে। যাই হোক, সে ক্ষমা চেয়ে কি মেসেজ ড্রপ করেছেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে, এজন্য মূলত আজকের এই ভিডিওটি রেকর্ড করা। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক বা অন্য কোনো পারপাসে হোক তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরজ, পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে। বাট তারা জাস্ট এমনভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জেনাকে বৈধতা দিচ্ছি, বাট কোশ্চিনকালের বিষয়টি এরকম নয়। আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুকের একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু এটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম, বিষয়টি এরকম নয়। তো যাই হোক, হয়তোবা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি। সব মিলিয়ে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আল্লাহ তাকে হিদায়াত দান করুক। একটু আলেম মাস হয়ে অন্য অন্য নায়িকাদের প্রমোট করতো, অশ্লীল গান বাদ্য প্রমোট করতো, সেটা থেকে যে সে ক্ষমা চেয়েছে এটাই অনেক কিছু। আল্লাহ তাকে হিদায়াত দিক, দিনের পথে রাখুক, দিনের কাজ করুক, দিনের দায়ী হিসেবে কবুল করুক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্স আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে যে ভালো হয়েছে এটা সকলকে জানানো দরকার, ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।